এক ভিন্ন প্রেক্ষাপটে বছর পরে আবারও শহীদ মিনারের এই পবিত্র প্রাঙ্গণে জড়ো হলো জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সম্মুখ সারির নেতারা। ২৪-এর এই দিনে সেদিনকার শহীদ মিনারের সাথে আজকের তফাৎটা স্পষ্ট। সেদিন ৩রা আগস্ট সব দল মতের মানুষের সম্মিলনে সাধারণ শিক্ষার্থী হিসেবে হাসিনা পতনের ডাক দিয়েছিল নাহিদ ইসলাম। কিন্তু এক বছর পর তিনি আবারও এই বেদিতে দাঁড়ালেন ছাত্রদের নতুন দল এনসিপির সর্বোচ্চ নেতা হয়ে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে। জুলাইয়ে বিপ্লবের যে আকাঙ্ক্ষা নিয়ে জনতা রাজপথে নেমেছিল, সে আকাঙ্ক্ষা বিপ্লবের বছর ঘুরতেই ফিকে হতে শুরু করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের অব্যক্ত যেই ঘোষণা সেদিন নাহিদ আসিফরা উচ্চারণ করতে পারেননি, সেই ঘোষণা পাঠের আয়োজনে শহীদ মিনারে জড়ো হয়েছে এনসিপির কর্মী সমর্থকরা। বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণার কথা থাকলেও সেটি পড়া হয় সন্ধ্যা নামার মুহূর্তে। এর আগে একে একে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, প্রতিশ্রুতি দেন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তৈরি ও স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষার। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। দক্ষিণ এশিয়ার যে শান্তি প্রতিষ্ঠা, আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা, সেখানে বাংলাদেশ নতুন করে এনসিপির নেতৃত্বে নতুনভাবে নেতৃত্ব গ্রহণ করতে চায়। এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না। জুলাইয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য ধরে রাখার দিকে দৃষ্টিপাত করেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেয় নেতারা। রাষ্ট্র কাঠামোকে পরিশুদ্ধ না করে ঘরে ফিরবেন না বলে জানান এনসিপি নেতারা। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। বাংলার এই ইয়াজিদ শেখ হাসিনার বিচার আমাদের সকলে মিলে আদায় করে থাকতে হবে। এই ইয়াজিদ শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে বিচারের আওতায় আসবে। আমরা এই যুদ্ধের আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি, কারণ আমরা মাঠ ছেড়ে যাই নাই, রাজপথ ছেড়ে যাই নাই এবং রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না। আমরা কারো মধ্যে কোনো পার্থক্য করতে চাই না। এরপরেই পোডিয়ামে দাঁড়ান নাহিদ ইসলাম। সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার পাঠ করেন তিনি। রাষ্ট্র গঠনে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরি ও জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেবার অঙ্গীকার করেন। এছাড়া জুলাইয়ের গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, আওয়ামী লীগের সময়ে সংগঠিত সকল গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করবে বলে ঘোষণা দেন তিনি। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানের জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। শুধু সরকার পরিবর্তনের জন্যই ২০২৪ হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম স্বপ্নের নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। স্বাধীন বিচার বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নিবে না, বরং মজলুমকে তার প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দিবে। এছাড়া একটি সত্যিকার জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আমরা ঔপনিবেশিক আমলের সকল আইনকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করব। ফ্যাসিবাদ দূর করার আন্দোলনে যুক্ত থাকা সব পক্ষকে স্মরণ করেন নাহিদ ইসলাম। বিভাগের আলাদা সচিবালয়কে এই ঘোষণাকে সেকেন্ড রিপাবলিক বলা হলেও এটি স্পষ্ট এখানে এনসিপির দলীয় লক্ষ্য উদ্দেশ্য জায়গা পেয়েছে। ক্ষমতা এলে এত সব অঙ্গীকার কতটুকু বাস্তবায়ন সম্ভব হবে তা নির্ভর করবে আগামী দিনে
দলটির জনসম্পৃক্ততার উপর। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জাওয়াদ মাহমুদ, এখন।